অনুরোধ করি যুবক, প্লিজ যুবক, হৃদয়টাকে মেরে ফেলিও না। তুমি দেখো না, তোমার বয়স 22, 10 বছর বয়সে মা বলেছে স্কুলে যা, মাদ্রাসা যা, মানুষ হবি, ভবিষ্যৎ ভালো হবে। তুমি শোনোনি ক্রিকেট, ফুটবল, সিনেমা, নাটক, কোথায় বিয়ে, কোথায় গায়ে হলুদ, গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো। যুবক দেখো, 22 বছর বয়সে তুমি মূর্খ। তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে, হ্যাঁ 10টা টিউশনি পড়ায়, 30,000 টাকাও কামায়। হ্যাঁ, তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই, ওর জন্য 5টা ঘর আসে, ওর মা বলছে এখনো ছোট, আরো পড়াশোনা করুক। আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ, কোন রিক্সাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি। তুমি দেখো 10 বছর 15 বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা, তাহলে তুমি আজকে উপকৃত থাকতা। আমি জামশেদ মজুমদার 27 বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও। ইনশাআল্লাহ 60 বছর পরে মারা গেলে, 30 বছর পরে মারা গেলে, 70 বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা। আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ। যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা। বুঝতে তোমাকে হবেই, জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো, বুঝতে তুমি হবে। শোনো, আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না, আহা হা, পার পাওয়া যাবে না। তবে তোমাকে বলি, যা করেছো করেছো, যা গান বাজনা শুনেছো শুনেছো, এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তেগফার করো। বলো, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার এই 2 কানে গলিত সীসা ঢালিয়েন না ইয়া আল্লাহ। এ আল্লাহ, আজকে আমি উপলব্ধি করছি, আল্লাহ আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না। এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে, আমি আর কোনোদিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না।